আসসালামু আলাইকুম। আপনি কোরবানির জন্য একটি গরু কিনলেন, কিন্তু কেনার পর বা যখন বাড়িতে আনলেন, কিন্তু বাড়িতে আনার পর দেখলেন যে গরুটি অসুস্থ হয়ে পড়েছে, তাহলে কি করতে পারে? প্রত্যেক বছর হাজার হাজার পরিবার এরকম সমস্যার মধ্যে পড়ে, অথচ একটু সঠিক যত্ন নিলেই এই বিপদ সম্পূর্ণরূপে এড়ানো সম্ভব। চলুন আমরা ধাপে ধাপে দেখব যে এই বিপদগুলো কিভাবে এড়ানো সম্ভব। প্রথমত, গরু কেনার পর সবচেয়ে বিপজ্জনক সময় হলো প্রথম 24 থেকে 48 ঘন্টা। কেন? কারণ দীর্ঘ সময় পাড়ি দিয়ে আসা পশুটির শরীরে তখন প্রচণ্ড ট্রান্সপোর্ট স্ট্রেস চলছে। এই স্ট্রেসের কারণে গরু কিছু খেতে চায় না বা ভয় পেতে শুরু করে। এখানে একটি সতর্ক বার্তা হচ্ছে, হঠাৎ আবহাওয়া বদল বা খাদ্য পরিবর্তনের ফলে অ্যাসিডোসিস হওয়ার ঝুঁকি সম্পূর্ণরূপে বেড়ে যায়। এখন আসি, অ্যাসিডোসিস কি? অ্যাসিডোসিস মানে হলো পেটে অতিরিক্ত অ্যাসিড জমা। এতে করে পেট ফুলে যায়, খাবার খাওয়া বা জাবর কাটা বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে শ্বাসকষ্ট হতে পারে। অতিরিক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্ট হতে পারে। তাহলে কি করবেন? পশু আনার আগে শুকনো, ছায়াযুক্ত বা বাতাস চলাচল করতে পারে এমন জায়গা প্রস্তুত রাখতে হবে। প্রথম দিন আমরা বেশি খাবার দিব না। চোখ, কান, নাক, মুখ, গলা সব কিছু আমাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে। আর এখন হচ্ছে বর্ষার মৌসুম। এই সময়টা কিন্তু পশুর জন্য বিশেষভাবে বিপজ্জনক। এখন আমরা সঠিক পরিচর্যা করলেই এটা আমরা পরিত্রাণ পেতে পারি। পশুকে কোনোভাবেই বৃষ্টিতে ভেজানো যাবে না। বৃষ্টির পর মাঠে যে কাঁচা ঘাস থাকে, সেই কাঁচা ঘাস খাওয়াবেন না, এতে করে নাইট্রেট পয়জনিং হতে পারে। প্রথম 6 থেকে 12 ঘন্টা সম্পূর্ণ শান্ত পরিবেশে রাখুন। ভিড় করবেন না, জোর করে কোনো কিছু খাওয়াতে যাবেন না। পশুকে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার সুযোগ দিন। এখন আসি দেশি বানাম বিদেশি গরু। অনেকে প্রশ্ন করেন যে দেশি গরুর মাংস ভালো হবে নাকি বিদেশি গরুর মাংস, কোনটা কিনব? সত্যি কথা হলো, দেশি গরুর মাংস শক্ত, চর্বি কম, বাট স্বাদ অনেকটা এগিয়ে রাখা যাবে। কিন্তু বিদেশি বা ক্রসব্রিড গরু দ্রুত মাংসের বৃদ্ধির জন্য পরিচিত। কিন্তু বিদেশি বা ক্রসব্রিড যেটা দ্রুত মাংসের জন্য পরিচিত, আসল কথা হচ্ছে পুষ্টি মানে সুস্থ ও প্রাকৃতিকভাবে পালিত সব জাতি উপকারী। মূল কথা হলো, জাতের চেয়ে লালন পালন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চর্বিযুক্ত পশুর চেয়ে সুস্থ, সতেজ পশুর স্বাস্থ্যের জন্য ভালো। এখন আসি গরুর জবাইয়ের আগে আমাদেরকে কি করতে হবে। ঈদের দিন সকালে জবাইয়ের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা সরাসরি মাংসের মানকে প্রভাবিত করতে পারে। প্রথমত, গরুকে মিনিমাম 12 থেকে 24 ঘন্টা না খাওয়াই রাখতে হবে। সকল ধরনের খাবার বন্ধ রাখতে হবে, কিন্তু পানি বন্ধ করা যাবে না। কারণ রক্ত চলাচল স্বাভাবিক রাখতে পানি অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা তার গরুর সামনে অলওয়েজ পানি দিয়ে রাখবো। এখন আরেকটা বিষয় বলি যে অনেকে জানেন না যে জবাইয়ের আগে যদি পশুকে ভয় দেখানো হয় বা অতিরিক্ত চাপে ফেলানো হয়, তাহলে মাংসের কোয়ালিটি ড্রপ করে। এখানে একটা কারণ হচ্ছে যে স্ট্রেসে পড়লে যে মাসেলের যে গ্লাইকোজেনটা থাকে ওটা অনেক ফাস্ট শেষ হয়ে যায়, যার ফলে মাসেলটা শক্ত হয়ে যায়, অনেক গাঢ় হয়ে যায় এবং কম রসালো হয়ে পড়ে। সঠিক মাংসের রং, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে জবাইয়ের আগে পশুকে অবশ্যই শান্ত পরিবেশে রাখতে হবে। এটা পশুর প্রতি মানবিক এবং আপনার পরিবারের জন্য এটা ভালো।